ওকে, এবার আমরা গতিতে আসি এবং গতি আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের মেইন থিম, মেইন কনসেপ্ট বলতে পারো, এই চ্যাপ্টারের হার্ট বলতে পারো, যে এই চ্যাপ্টারে গতি তোমাকে বুঝতে হবে এবং এখান থেকেই তোমার কিন্তু 80% পসিবিলিটিস আছে তোমার সিকিউ আসার, সিকিউ কমন আসার। তো ধরো এই একটা বস্তু, এই যে এটা একটা বস্তু, হ্যাঁ, এ থেকে একটা বস্তু বি পয়েন্টে গেল, এটা এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট। এ থেকে বি পয়েন্টে একটা বস্তু গেল এবং এই দূরত্বটা হলো এস এস। তো শুরুতে তার আদিবেগ ছিল, আদিবেগ ইউ, এবং যখন বি পয়েন্টে গেল তখন সেই বস্তুটা শেষ বেগ হলো ভি, শেষ বেগ ভি। মানে বস্তুটা ইউ আদিবেগ নিয়ে এস দূরত্ব অতিক্রম করলো যখন তার শেষ বেগ হলো ভি এবং সময় লাগছে টি সেকেন্ড, এই ক্ষেত্রে ত্বরণ ইকুয়াল কত হবে? ত্বরণ নির্ণয় যদি আমি সূত্র বলি, ত্বরণ ইকুয়াল হবে, ত্বরণ ফর্মুলাগুলো খাতায় লিখে রাখবা, ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণ মানে হলো একক সময়ে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। প্রতি একক সময়ে যে পরিমাণ বেগ বৃদ্ধি পাইতেছে সেটার হারকে বলা হইতেছে ত্বরণ। ত্বরণ নির্ণয়ের রাশিমালা হলো ভি মাইনাস ইউ বাই টি, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। এখন এই বস্তুটা টি সময় পরে কি পরিমাণ বেগ লাভ করবে? ভি ইকুয়াল ইউ প্লাস এটি। অর্থাৎ আমার কাছে যদি ত্বরণ কোনোভাবে দেওয়া থাকতো, ম্যাথে ত্বরণ যদি দেওয়া থাকতো এবং আমার কাছে শেষ বেগ চাইতো, শেষ বেগ ভি ইকুয়াল হতো ইউ প্লাস এ ইন্টু টি। ওকে, এবার যদি বস্তুটা সমত্বরণে চলে সেই ক্ষেত্রে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এটাও লেখা যায়। এবং আরেকটা ফর্মুলা তোমাকে এই ম্যাথগুলো করার জন্য জানতে হবে, সেটা হলো যে এই অতিক্রান্ত দূরত্ব যদি আমি চাই, তোমার কাছে ধরো আদিবেগ দেওয়া আছে, তুমি আদিবেগ জানো, সময় জানো, অর্থাৎ এ পয়েন্টে একটা বস্তু শুরু হয়েছে, বি পয়েন্টে যে সে বস্তুটা থামলো, এ পয়েন্টে শুরু করে বি পয়েন্টে থামলো, এবং ইউ জানো তুমি, আদিবেগ ইউতে শুরু করছে, টি সময় ধরে গেছে এবং অতিক্রান্ত দূরত্ব হলো এস, এবং এর ত্বরণ যদি জানো এ, তাহলে এস ইকুয়াল হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই চারটা ফর্মুলা তোমার কিন্তু লাগবে, এই চারটা ফর্মুলা তুলো, খাতার মধ্যে তুলে রাখো। তো আবার আসি, ভি হলো শেষ বেগ, ইউ হলো আদিবেগ, এ হলো ত্বরণ, টি হলো সময়। সেম। তো সবগুলোর জন্য জাস্ট তুলে রাখো যে এই জিনিসগুলা, আমার এই সূত্রগুলো লাগতেছে এই ম্যাথগুলো করার জন্য। এখন আমরা ম্যাথে যাই। বলছে একটি মোটরসাইকেল স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে 72 পার আওয়ার 72 পার আওয়ার বেগ প্রাপ্ত হলো, মোটরসাইকেলটির ত্বরণ নির্ণয় করা। এ তোমার কাছে চাইছে। ফিজিক্সের কোশ্চেন প্রথমে মাথায় রাখতে হবে তোমার কাছে চাচ্ছেটা কি, ত্বরণ নির্ণয় করো। ত্বরণ মানে তোমার কাছে এ চাইছে, এ। ঠিক আছে, এখন ম্যাথটা যদি আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, একটি মোটরসাইকেল স্থির অবস্থা থেকে, তার মানে এখানে একটা বস্তু ছিল, এটা একটা মোটরসাইকেল ধরো, সে গেছে 10 সেকেন্ড অতিক্রম করছে এবং করার পর তার শেষ বেগ ভি ইকুয়াল হচ্ছে 72 পার আওয়ার এবং স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তার মানে ইউ ইকুয়াল হবে 0। তোমার কাছে চাইছে ত্বরণ এবং টি সময় হলো 10 সেকেন্ড, টি ইকুয়াল হলো 10 সেকেন্ড। তোমার কাছে সবগুলার ভ্যালু অলমোস্ট দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ইউ হলো 0, এ চাইছে, ভি দেওয়া আছে হলো 72 পার আওয়ার, আর টি দেওয়া আছে 10 সেকেন্ড। ঠিক আছে, এখন আমাকে এ বের করতে হবে, এখন আমরা যখন ফিজিক্সের ম্যাথ করব সবগুলাকে এসআই এককে কনভার্ট করার চেষ্টা করব। এসআই জিনিসটা কি? এসআই এককে কনভার্ট করব মানে হলো সব কিছুকে মিটার
সেকেন্ড এবং কেজিতে কনভার্ট করব, মিটার সেকেন্ড এবং কেজি এই এককে কনভার্ট করার চেষ্টা করব, মিটার সেকেন্ড এবং কেজিতে। তো আমাকে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, 72 পার আওয়ার মানে কিলোমিটার পার আওয়ার দেওয়া ছিল, কিলোমিটার পার আওয়ার দেওয়া ছিল। তো আমাকে লাগবে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে। তো মিটার পার সেকেন্ডে মনে রাখবা কিলোমিটার পার আওয়ারে যদি থাকে ভি ইকুয়াল দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার। যদি কিলোমিটার পার আওয়ার থাকে সেই ক্ষেত্রে সেকেন্ডে কনভার্ট করার নিয়ম হলো 72 উপরে 1000 দিবা, নিচে হলো 3600 দ্বারা ভাগ করবা। এটা হলো মিটার পার সেকেন্ডে কনভার্ট করার রুলস। তো 72 গুণন 1000 ভাগ 3600, 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড হলো আমার ভি দেওয়া আছে। এখন এ যদি আমি নির্ণয় করতে চাই, এ ইকুয়াল আমার সূত্র হলো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি কত 20, ইউ কত 0, টি হলো 10, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং একক অবভিয়াসলি লিখবা। অনেকে বলে, অনেকেই হলো সবগুলোর ক্ষেত্রে একক লিখে না, তুমি ক্যালকুলেশন শেষে এর একক জানো, এর একক বসায় দিবা। সবগুলা এই জায়গায় ধরো অনেকে লিখে যে মিটার পার সেকেন্ড, তারপর ধরো এখানে লিখতেছে 20 মিটার পার সেকেন্ড, তারপর এখানে মিটার পার সেকেন্ড, এখানে হলো সেকেন্ড, লিখে শেষে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে লিখলে খাতাটা হিজিবিজি লাগে, দেখতে খারাপ লাগে। তো আমার সাজেশন হবে ক্যালকুলেশন শেষ করে শেষে একক লিখবে, ক্যালকুলেশন শেষে এইভাবে একক লিখবে। ওকে।